কলার মোচার ঘন্ট বা ভর্তা খুবই সুস্বাদু একটি খাবার। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে খুব সহজ নিয়মে কলার মোচার ভর্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। এরকম একটা পারফেক্ট মোচা ভর্তা দিয়ে কিন্তু আপনারা এক থাল ভাত অনায়াসে খেতে পারবেন। মোচা রান্না করার সবথেকে সহজ পদ্ধতি এবং রান্না করার কিছু টিপস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি এখানে মোচাটা নিয়েছি। এটা যদি ছোট হয় বা খুব একটা পোক্ত না হয় তাহলে আপনারা উপরের দিক থেকে যতগুলো আছে সবগুলোই নিতে পারবেন। আপনারা চাইলে উপরের দিকের যে কালো অংশগুলো আছে সেগুলো ফেলে দিতে পারেন, তবে আমি বলবো ফেলে দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। উপরের ছালগুলো তুলে নিয়ে আমার এই পরিমাণ বের হয়েছে, আর বাকি ছালগুলো আর তোলা সম্ভব না, কারণ এই অংশটা অনেক নরম। এই অংশটা আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। আচ্ছা, এখন আমি একটু পরিষ্কার করা দেখিয়ে দিই যারা পরিষ্কার করতে পারে না। ও ভেতরে যে একটা শক্ত ফুলের ভেতর মতো অংশ থাকে সেই অংশটা ফেলে দিলেই হবে। অনেকেই অনেক অংশ ফেলে দেয়, এই ভেতরের আর একটা সাদা পর্দা এরকম অনেক অংশ ফেলে দেয়। সেগুলো করার কোনো প্রয়োজন নেই, শুধু এই উপরের ভেতরে যে একটা শক্ত দণ্ডের মতো থাকে ফুল, সেই ফুলটা ফেলে দিলেই হবে। এরপর আমি একটা পাত্রে পানি নিয়েছি, এর ভেতরে 1 চামচ পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। এই পর্যায়ে এই প্রসেসটা করা অত্যন্ত জরুরি, কেননা আমরা সবাই জানি কলাতে এক রকমের কষ থাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো করে হয়ে গেছে, কিন্তু এটা থেকে যে পানিটা বেরোচ্ছে এটা কি পরিমাণ কালো। তাই এটা করে নিলে ভর্তাটার কষটা যে ভাবটা থাকে সেই ভাবটা অনেকটাই কমে যায়। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি যে কালো পানিটা বের হয়েছে সেই পানিটা ফেলে দেবো। এখন আমি খুব সহজে রান্নার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন আর শুকনো মরিচ কুচি নিয়েছি এবং তেলের ভেতর দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর যে আমি কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ বেশি দিয়ে এই ভর্তাটা করলে এতটাই মজা হয়। পেঁয়াজগুলো অবশ্যই কড়া করে ভাজা যাবে না, স্বচ্ছ ভাব আসলেই এর ভেতরে আমি পানি দিয়ে দিয়েছি এবং একটু পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। খুব বেশি মশলা ব্যবহার করবেন না, তাহলে কলার মোচার যে একটা সুন্দর ফ্লেভার আসে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কালারটা সুন্দর আসবে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি এই যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, কোনোভাবে ক্যামেরাতে স্কিপ হয়ে গেছে। তো আমি ব্লেন্ডার থেকে এটা ঢেলে নিয়েছি, কিন্তু ব্লেন্ডারে 4-5 বার একটু ঘুরিয়ে নিলেই হয়। আর ভেতরে যেহেতু একটু পানি ব্যবহার করতে হয় তাই এটা অনেক নরম থাকে, কিন্তু এই যে কড়াইতে দিয়ে একটু জাল করতে থাকলে 5-7 মিনিটের মতো জাল করলে এটা কিন্তু এরকম শক্ত হয়ে যাবে। আর এটা খেতে যে কতটা মজা, আমার বিশ্বাস যদি এরকমভাবে আপনারা মোচা ঘন্ট করে খান বা ভর্তা করে খান তাহলে বুঝতে পারবেন যে এটার টেস্টটা আসলেও কতটা মজার ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।